একই এত রাত হয়ে গেল, এখনো আমার টোনা বাড়ি ফিরলো না কেন? আমার টোনার আবার কিছু হলো না তো? হে ঈশ্বর, তুমি ওকে ভালো রেখো, ওর যেন কোনো ক্ষতি না হয়। একই সারা রাত কেটে গেল, তবু এখনো টোনা বাড়ি ফিরলো না। আমাকে পাশের জঙ্গলে গিয়ে খোঁজ নিতে হবে। এই বলে টুনি পাশের জঙ্গলে যেতে গিয়ে দেখে যে একটি গাছের নিচে টোনার মৃতদেহ পড়ে রয়েছে। একই টোনা, তোমার এই অবস্থা কে করলো? নিশ্চয়ই কোনো ডাকাতের দল করেছে। আমাকে ছেড়ে তুমি সারা জীবনের জন্য চলে গেলে। আমি তোমাকে এখানে আসতে বারবার বারণ করেছিলাম, কিন্তু তুমি আমার কোনো কথাই শোনোনি। এমন সময় মুষলধারায় বৃষ্টি শুরু হয় আর টুনি বলতে থাকে, একই আবার মুষলধারায় বৃষ্টিও শুরু হয়েছে। মনে হচ্ছে আজকে আমি ডিম দেব, কিন্তু আমার বাসা তো ভেঙে মাটিতে পড়ে গেছে। যাই আমি পাশের কোনো পাখির কাছে গিয়ে আশ্রয় চাই, কারণ আমি আমার স্বামীর মতো সন্তানদেরকেও হারাতে চাই না। কালী দিদি, ও কালী দিদি, দরজাটা একটু খোলো গো। আরে কি হয়েছে, এত চেঁচাচ্ছিস কেন তুই? কালী দিদি, এই বৃষ্টিতে আমার বাসা ভেঙে পড়ে গেছে, এদিকে আমার ডিম দেওয়ার সময়ও হয়ে গেছে। এই বৃষ্টির মধ্যে বাইরে ডিম দিলে আমার ডিম তো নষ্ট হয়ে যাবে। তাই তোমার ঘরে একটু আমাকে আশ্রয় দেবে গো। আজকে এই সুযোগ এসেছে টুনিকে উচিত শিক্ষা দেওয়ার। এই সুযোগের জন্য তো আমি এতদিন অপেক্ষা করেছিলাম। আজ আমি টুনিকে এমন শিক্ষা দেব যে একেবারের মতো টুনি শেষ হয়ে যাবে। শোন টুনি, আমারও ডিম দেওয়ার সময় হয়ে গেছে। যেহেতু আমাদের ঘরটা খুব ছোট, তাই আমি তোকে আমাদের ঘরে আশ্রয় দিতে পারবো না, কিন্তু আমি তোকে একটা আশ্রয়ের জায়গা বলে দিতে পারি। বলো না কাকলি দিদি, কোথায় সেই আশ্রয়ের জায়গা? তুমি বললে আমার খুব উপকার হয়। জঙ্গলের পশ্চিম দিকে একটা পুরানো বাড়ি রয়েছে। বাড়িটা আগে আমাদের ছিল। শোন টুনি, বাড়িটা পুরানো হলেও খুব মজবুত, কিন্তু যেখানে তুই ডিমও দিতে পারবি, আবার আরামে দিনও কাটাতে পারবি। কালী দিদি, তোমাকে অশেষ ধন্যবাদ এই বিপদের দিনে আমাকে এত বড় সাহায্য করার জন্য। উপকার না ছাই, যা না যা, ওখানে গেলে তুই ভালোভাবেই বুঝতে পারবি আমি তোকে কেন ওখানে পাঠিয়েছি। এরপর টুনি সেই ঘরে গিয়ে ঘরটাকে পরিষ্কার করে সেখানে ডিম দিতে বসে। আরে আমি দুটো ডিম দিলাম, তাহলে দুটো ছানা হবে আমার। টোনা বেঁচে থাকলে আজ কতই না খুশি হতো। এই কথা বলে টুনি আবার ডিমে তা দিতে বসে। এভাবে কিছুক্ষণ কেটে যাওয়ার পর ডাইনি তার ঘরে ফিরে আসে আর টুনিকে দেখে বলতে থাকে, কে রে তুই? তোর এত বড় সাহস, তুই আমার ঘরে বসে ডিমে তা দিচ্ছিস? জানিস না তুই এটা ডাইনির বাড়ি? না ডাইনি দিদি, আমি জানতাম না। কালী দিদি বলেছিল এটা তার বাড়ি, আর যেহেতু আমার ডিম দেওয়ার সময় হয়ে গিয়েছিল, তাই আমি তোমার বাড়িতে এসে আশ্রয় নিয়েছিলাম। এই পাখি ডিম দিয়েছে, সেই ডিম থেকে তো কদিন পরে ছোট ছোট ছানা বেরোবে। সেই ছানা খেলে তো আমি আরো শক্তিশালী হয়ে যাব। যেহেতু তুই বিপদে পড়ে আমার ঘরে আশ্রয় নিয়েছিস, তাই আমি তোকে আমার ঘরে থাকতে পেলাম। তোর তো এখন ডিমে তা দেওয়ার সময়, তুই ডিমে তা দে, আমি তোর জন্য খাবার এনে দিব। এভাবে বেশ কয়েকদিন কেটে যাওয়ার পরে টুনির দুটো ফুটফুটে ছোট্ট ছানা হয়। আমার ছানারা তো এখন খাবার খেতে পারবে না, যাই আমি ওদের জন্য একটু দানা খুঁজে নিয়ে আসি। এরপর টুনি দানা খুঁজতে গেলে রাস্তায় কালী দিদির সঙ্গে দেখা হয়। একই টুনি, তুই এখনো বেঁচে আছিস কিভাবে? শুনেছি নাকি ওই বাড়িতে ডাইনি থাকে যে সমস্ত পাখিদের মেরে খেয়ে নেয়। হ্যাঁ, ডাইনি তো নিশ্চয়ই থাকে, কিন্তু ওই ডাইনি অনেক ভালো। সে আমার জন্য প্রচুর ভালো ভালো খাবার এনে দেয়, আর আমাকে অনেক সাহায্যও করতে থাকে। শোন টুনি, ওই বাড়িটা আমাদের। তুই আমার কাছে তোর ডিম দেওয়ার জন্য সাহায্য চেয়েছিলিস বলে আমি ওই বাড়িতে তোকে থাকতে দিয়েছিলাম। এখন তো তোর ডিম ফুটে বাচ্চা হয়ে গেছে,
আর আমার ছানাদের নিয়ে আমার এই বাড়িতে থাকতে খুব অসুবিধা হচ্ছে, তাই ওই বাড়িটা তোকে এখন ছেড়ে দিতে হবে। এ কি বলছো কালী দিদি? আমি তো এখন ঘর বানাইনি, তোমার ওই ঘর ছেড়ে দিলে আমি আমার ছোট ছোট বাচ্চাদের নিয়ে কোথায় যাব? তুই কোথায় যাবি সেটা আমি কি জানি? আমার ওই ঘর এখনই তোকে খালি করে দিতে হবে, আর না হলে আমি তোর বাচ্চাদের অবস্থা কিন্তু খারাপ করে দেব, এই তোকে বলে দিলাম। না কালী দিদি, আমি তোমার ঘর এখনই ছেড়ে দেব, কিন্তু তুমি আমার বাচ্চাদের কোনো ক্ষতি করো না। চল ছানারা, তোদেরকে নিয়ে নদীর পাড়ে যাব। নদীর পাড়ে গিয়ে একটা ভালো কাজ খুঁজতে হবে। একটা ভালো কাজ পেলে সেখানে কাজ করে আমি আবার নতুন করে ঘর বানাবো। এরপর টুনি ছানাদের নিয়ে নদীর পাড়ে গিয়ে কাজ খুঁজতে থাকে। এখানে তো কোনো কাজ খুঁজে পেলাম না, এবার আমি আমার বাচ্চাদের নিয়ে থাকবো কোথায়? হে ঈশ্বর, তুমি তো জানো তুমি ছাড়া এই পৃথিবীতে আমার আর কেউ নেই, তাই দয়া করে তুমি আমাকে সাহায্য করো। টুনির এই কান্না শুনে একটি জলপরি নদীর উপরে উঠে আসে আর টুনিকে বলে, কেঁদো না টুনি, আমি তোমার সব কথা শুনেছি, তাই আমি তোমাকে সাহায্য করতে এসেছি। এরপর পরী জাদু করে নদীর উপরে টুনির জন্য একটি লাল মরিচের ঘর বানিয়ে দেয়। এই নাও টুনি, এই লাল মরিচের ঘর আজ থেকে সম্পূর্ণ তোমার। তুমি এখানে তোমার বাচ্চাদের নিয়ে খুব সুখে শান্তিতে সারা জীবন বাস করতে পারবে। জলপরি, তোমাকে অনেক ধন্যবাদ। যাদেরকে এতদিন আমি নিজের প্রতিবেশী বলে মনে করে এসেছি, নিজের কাছের লোক বলে মনে করে এসেছি, তারাই আমাকে সাহায্য করলো না, আর তুমি আমাকে সাহায্য করলে। আমি শুধু ভালো পাখিদের সাহায্য করি। তুমি এখানে সুখে শান্তিতে বাস করো। যদি তোমার কোনো অসুবিধা হয় তাহলে তুমি আমাকে স্মরণ করবে, আমি আবার এসে তোমাকে সাহায্য করব। এদিকে কালী কাক তার ছানাদেরকে নিয়ে ডাইনির বাসাতে গিয়ে থাকতে শুরু করে। টুনির কাছ থেকে মিথ্যে কথা বলে তো এই ঘরটা নিয়ে নিলাম, এবার আমার ছানাদের জন্য কিছু খাবার আনতে হবে। যাই জঙ্গল থেকে কিছু পাকা ফল আর দানা নিয়ে আসি আমার ছানাদের জন্য। এরপর কালী খাবার আনতে চলে গেলে ঠিক সেই সময় ডাইনি ঘরে প্রবেশ করে আর কালীর ছানাদেরকে দেখে বলতে থাকে, ডিম ফুটে ছানা বেরিয়ে গেছে, কিন্তু টুনির ছানা তো কালো হলো কিভাবে? সে যাই হোক, আমার তো ছোট ছানা নিয়ে কথা, কালো সাদা নিয়ে আমি কি করব? এরপর ডাইনি কালীর ছানাদেরকে খেয়ে ফেলে। কি শান্তি! কতদিন এমন ছোট ছোট ছানা খাইনি, ছানা তো খেলাম, এবার একটু শান্তির ঘুম দি, এরপর ছানার মা এলে ওকেও খাবো। এ কি, ডাইনি আমার ছানাদেরকে খেয়ে ফেললো? কেন যে আমি টুনির কথা শুনে এখানে এলাম? যদি টুনির কথা শুনে এখানে না আসতাম তাহলে আমার ছানাদেরকে ডাইনি কিছু করতে পারতো না। এখনই আমাকে এখান থেকে পালাতে হবে, না হলে ওই ডাইনি আমাকে খেয়ে ফেলবে। ইস, আমি কেন যে টুনিকে বিপদে ফেলতে গিয়েছিলাম, যার জন্য আজ আমি আমার নিজের ছানাদেরকে হারালাম। আর আমি কখনো কাউকে বিপদে ফেলতে যাব না।